সকালে বালিশ থেকে মাথা তোলার পর আমাদের মুখের প্রথম কথাটিই হোক ঈশ্বরের প্রতি একটা আকুল ডাক। চোখ মেলেই চলো আমরা বলি, প্রভু, আমি তোমাকে ভালোবাসি, আজ আমার তোমাকে ভীষণ প্রয়োজন। হ্যাঁ প্রভু, তুমি সকালে আমার কণ্ঠস্বর শোনো, আর আমি তোমার জন্য আমার হৃদয়কে প্রস্তুত করি। দিনের শুরুতেই আমি তোমার সেই অটল ভালোবাসার কথা শুনতে চাই, কারণ আমি কেবল তোমারই ওপরে ভরসা রাখি। খুব কম মানুষই সকালে ঘুম থেকে উঠে পূর্ণ আত্মায় তোমাকে এবং চারপাশের মানুষকে ভালোবাসার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমাদের উচিত প্রতিদিন সকালে আমাদের হৃদয়, মন ও সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসা। পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আমরা জানি তোমার বাইরে আমরা কখনোই প্রকৃত সুখ বা শান্তি খুঁজে পাব না। তুমি যখন আমাদের জীবনে আসো, তুমি শান্তির রাজপুত্র হয়েই আসো। প্রভু, আমি জানি তুমি আমাদের ভালোবাসো এবং আমাদের জীবনের জন্য তোমার এক চমৎকার পরিকল্পনা রয়েছে। এমন একটি পরিকল্পনা যা আমাদের ক্ষতি করার জন্য নয়, বরং আমাদের আশা ও একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য। আমরা জানি শয়তানেরও একটা ধ্বংসাত্মক পরিকল্পনা রয়েছে যা আমাদের ধ্বংস করতে চায়। কিন্তু আজ আমি তার সেই পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, তোমার পবিত্র পরিকল্পনার সাথে নিজেকে যুক্ত করছি। আমি জানি আমার জীবনের আঁকাবাঁকা পথগুলো সোজা করার জন্য তুমি আমার আগেই সেখানে পৌঁছে গিয়েছ। প্রভু, আমরা অনেক সময় নিজেদের ইচ্ছায় সব করার চেষ্টা করি, সব কিছু নিজেদের মতো সাজাতে চাই, আর তখনই আমরা সমস্যায় পড়ি। আমরা তোমার কথা শুনতে চাই না বলে নিজেদের জীবনে শুধু ঘুরপাক খাই। কিন্তু আজ আমি তোমার কাছে সমর্পণ করছি। আমি আমার নিজের চেষ্টায় ক্লান্ত, তাই আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। তুমি আমার জীবনের ভার নাও। তুমি যেখানে চাও আমি সেখানে যাব, যা চাও তাই করব, যেমনটি চাও তেমনটিই হব। আমার ইচ্ছা নয়, কেবল তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সকালে ঘুম থেকে উঠে নিজের খামতিগুলোর দিকে আর তাকানো নয়। প্রভু, তুমি আমাকে উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছ। আমার রূপ, আমার উচ্চতা, আমার গায়ের রং, আমার ব্যক্তিত্ব কোনোটি ভুল করে হয়নি। তুমিই বলেছ আমি তোমার এক অপূর্ব সৃষ্টি, আমি তোমার এক মাস্টারপিস। তাই আজ থেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি সাহসের সঙ্গে ঘোষণা করব, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি শক্তিশালী, আমি প্রতিভাবান, আমি তোমার এক অপূর্ব সৃষ্টি। নিজেকে দুর্বল, পরাজিত বা সাধারণ ভাবার মানসিকতা আজ আমি ঝেড়ে ফেলে দিলাম। আমি এক রাজা বা রানীর মতো শান্ত আত্মবিশ্বাস নিয়ে পথ চলব, কারণ আমি জানি এই বিশ্বের স্রষ্টা আমাকে নিজ হাতে বেছে নিয়েছেন। আমার মনের সব সন্দেহ ও অবিশ্বাসকে আমি দূরে সরিয়ে রাখতে চাই, কারণ যেখানে অবিশ্বাস থাকে সেখানে তুমি কোনো অলৌকিক কাজ করতে পারো না। আমি বিশ্বাস করি তুমি ক্লান্ত হও না, তুমি হতাশ হও না, তুমি বৃদ্ধ হও না, তুমি বিভ্রান্ত হও না। আমার জীবনের সমস্যার সমাধানের জন্য তোমাকে অন্য কারোর কাছে যেতে হয় না, কারণ সমস্ত উত্তর তোমার মাঝেই আছে। তুমি আমার সাথে আছো, তুমি আমার পক্ষে আছো, বিপক্ষে নয়। মানুষ হয়তো আমাকে নিচে নামানোর চেষ্টা করতে পারে, আমি কি করতে পারবো না
তা বলে আমাকে দমিয়ে রাখতে চাইতে পারে। সেই কথাগুলো আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেব, কারণ মানুষের কথায় আমার ভাগ্য নির্ধারিত হয় না। তুমি তা নির্ধারণ করো। আমি কে তা অন্য মানুষ নির্ধারণ করবে না। তুমি আমাকে যা বলো আমি ঠিক তাই। আমি অভিশপ্ত নই, আমি আশীর্বাদ প্রাপ্ত। মাতৃগর্ভে রূপ পাওয়ার আগেই তুমি আমাকে চিনেছ এবং আমাকে অনুমোদন দিয়েছ। তুমি যখন আমাকে অনুমোদন দিয়েছ, তখন আমার অন্য কোনো মানুষের অনুমোদনের প্রয়োজন নেই। তুমি আমাকে সজ্জিত করেছ, সক্ষম করেছ। তাই আজ মঙ্গলবার সকালে আমি তোমার আরাধনা করব। সারা দিন কাজের মাঝে তোমার আরাধনা করব। দুপুরে, সন্ধ্যায় এবং রাতে যখন বিছানায় যাব, তখনও আমি তোমারই আরাধনা করব। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার, পুরো সপ্তাহ জুড়ে আমি কেবল তোমারই প্রশংসা করব। আমি জানি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে তোমার উপরে ভরসা রাখলে আমার জীবনের সব কিছু সুন্দর হয়ে উঠবে। প্রভু, আমি তোমার। আমার আজকের দিনটা তোমার। তুমি আমার সাথে আছো, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। প্রভু, আজ আমার সঙ্গে যতজন প্রার্থনা করছে তাদের সকলের ওপরে তোমার আশীর্বাদ নেমে আসুক। তোমার অনুগ্রহে, তোমার দয়ায় আজকে এই মঙ্গলবারের সারাটা দিন তুমি আমাদেরকে চলতে সাহায্য করো। আমাদের হাত ধরে তুমি তোমার সরলতায় আমাদেরকে নিয়ে চলো। জানি প্রভু, তুমি আমাদের কখনো ছাড়বে না, কখনো ত্যাগ করবে না। যতজন প্রার্থনা করছি প্রভু, আমাদের মধ্যে যদি কারোর কোনো অসুস্থতা থাকে, আজ তোমার যিশু নামে সে সুস্থ হোক। যদি কারোর মনে কোনো দুঃখ, বেদনা বা সমস্যা থাকে, প্রভু তোমার যিশু নামে তারা মুক্ত হোক, তারা শান্তিপ্রাপ্ত হোক। আজ আমাদের পদে পদে, প্রতি ক্ষণে তুমি আমাদেরকে ধরে রাখো, আর আমাদের মুখের কথা, মনের চিন্তা এবং আমাদের হাত পা ব্যবহার করে আমরা যে কাজই করি না কেন, সমস্ত কিছুই তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসার জন্য করতে আমাদেরকে সাহায্য করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন আজকের দিনটা শুরু করি ঈশ্বরের বাক্য দিয়ে। গীত সংহিতা 46 সংখ্যার গীত। ঈশ্বর আমাদের আশ্রয় ও বল, সংকটকালে সদা উপস্থিত সহায়। অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয় এবং সমুদ্রের বুকে পর্বত সকল পতিত হয়, যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয় এবং উত্থাল জলে পর্বত সকল কেঁপে ওঠে। এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। ঈশ্বর সেই নগরীর মধ্যে আছেন, তার পতন হবে না। দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন। জাতিরা বিশৃঙ্খলায় পূর্ণ এবং তাদের রাজ্যগুলি পতিত হয়। ঈশ্বরের কণ্ঠস্বর গর্জন করে এবং পৃথিবী গলে যায়। সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। এসো এবং দেখো সদাপ্রভু কি করেন। দেখো কিভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন। তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ বন্ধ করেন। তিনি ধনুক ভেঙে দেন ও বর্ষা চূর্ণ করেন।
তিনি ঢালগুলি আগুনে পুড়িয়ে দেন। তিনি বলেন, শান্ত হও আর জানো আমি ঈশ্বর। সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব। সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। ঈশ্বর তার বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদযুক্ত করুন। আমেন। আজ সারাটা দিন ঈশ্বর তার বাক্যে এবং তার পবিত্র আত্মায় আমাদের সকলকে পরিচালনা করুন। জয় যিশু।